বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা মহানগর উত্তরের ৬টি আসনে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দুপুর ২টার দিকে তার নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭ ইসিবি চত্বর থেকে শুরু হবে প্রথম জনসভা। এরপর ঢাকা ১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, এরপর ঢাকা ১৫ আসনে মিরপুর ১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় জনসভায় অংশ নেবেন। পরে বিকালে ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা ১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যায় ঢাকা ১১ আসনে বাড্ডার সাতারকুলের সান ভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। আগামীকাল রাজধানীতে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের জনসভার আরো খবর জানাতে ইসিবি চত্বর থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। ঠিক দুপুরে তারেক রহমান জনসভায় অংশ নেবেন, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যুথিকা আর মাত্র ২ ঘন্টা, এর মধ্যেই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তিনি এই জনসভায় যোগ দিবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীরা পেছনে যে স্টেজ সাজানোর কাজে নিয়োজিত রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এখানে কাজ করছেন এবং অপেক্ষায় রয়েছেন কখন তারেক রহমানের দেখা পাবে। সেই জায়গা থেকে যদি একটু বলি, তাহলে এখানে যে নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক সাধারণ মানুষ আসছেন, খোঁজ নিচ্ছেন। আমরা যেমনটা জানি যে আজকে ঢাকা মহানগর উত্তরে কিন্তু ৬টি আসনে তিনি প্রচারণার কাজ চালাবেন। যেহেতু সময় অনেক কম, আর মাত্র 2 দিন সময় ঘনিয়ে এসেছে, 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই জায়গা থেকে যেমন জেলা বিভাগে তার ইশতেহার এবং প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, আজকে রাজধানীবাসীকেও কিন্তু সেই একই প্রতিশ্রুতি এবং ইশতেহারে যে প্রধান 9টি কথা বলা হয়েছে সেগুলির প্রেক্ষিতেই কিন্তু তারেক রহমান কথা বলবেন। সেই সাথে আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, সেই জিনিসগুলোই কিন্তু আজকে তুলে ধরা হবে, এমনটাই আমরা জানি। এই জায়গা থেকে শেষ করে তিনি পর্যায়ক্রমে 2টো থেকে 6টার মধ্যে 6টি আসনের প্রচারণা চালাবেন। সেই সাথে আগামীকাল কিন্তু দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণে 8টি আসনে কিন্তু প্রচারণা চালাবেন। মোট 14টি, 2 দিনে 14টি আসনে প্রচারণা শেষ করতে বুঝতেই পারছেন কেমন একটা তাড়াহুড়োর মধ্যে থাকবে এবং যে প্রস্তুতি রয়েছে সেটা কিন্তু আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজ তৈরি হয়ে যাবে। আর আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা যদি বলি, তাহলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। আমরা এর আগে দেখেছি নির্বাচনী মহড়া হিসেবেও কিন্তু তারা এই এলাকাটা মহড়া দিয়েছেন। সেই সাথে যানজটের বিষয়টা যদি বলি, যেহেতু আজকে রবিবার সাপ্তাহিক কর্মদিবস, সেই জায়গা থেকে কিন্তু রাস্তায় একটু যানজট রয়েছে, সেটাও কিন্তু নেতাকর্মীরা শৃঙ্খলার মধ্য দিয়েই সম্পন্ন করছে। যুথিকা, ইসিবি চত্বর থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি, জানাচ্ছিলেন সেখানকার সবচেয়ে তথ্য।